এখন আমরা 9.8 আছি, এখানে অসীম লিমিট। অসীম লিমিট বলতে যে অসীম বিন্দুতে যে যদি আমাকে লিমিট বের করতে বলে, তাই তো, যে একটা এরকম রেখা আছে, রেখা চলতেছে, এই এক্স অক্ষ বরাবর প্লাস অসীমের যে লিমিট বের করবো, ওয়াই অক্ষ বরাবর কি মাইনাস অসীমের যে আমাকে ওই বিন্দুতে কি লিমিট বের করতে বলছে, এইগুলোকে বলা হয় অসীম লিমিট। সো এইগুলোকে বলা হয় অসীম লিমিট। সো এরকম যদি অসীমে যে লিমিট বের করতে বলে তখন আমরা কি করব? সো অসীমে একটা প্রবলেম আছে যে তুমি, আমাদের টার্গেট হচ্ছে অসংজ্ঞায়িত রূপ রিমুভ করে দেওয়া। সো যদি কোনো কারণে যে অসীম, তুমি যে নর্মাল এক্স এর উপরে এক্স থেকে অসীম বসাতে তো অসীম থেকে গেল, তাই না? কিন্তু যদি এমন হয় 1/ইনফিনিটি, তাহলে এটার মান কত চলে আসে? 0। তাহলে দেখো, আমার উপরে এরকম এক্স রাখা যাবে না, আমার অলওয়েজ টার্গেট করতে হবে 1/x আনতে হবে, বা 1/x² বা যাই থাকবে, যাতে আমি 1/ইনফিনিটি বসাতে পারি এবং এটা মান কত চলে আসে? 0 চলে আসে। তো আমাদের টার্গেট এইটা। তো এখানে খেয়াল করো যে এখানে আছে x² bx c, তুমি যদি ইনফিনিটি বসায় দাও, এখানে কি উপরে অসীম চলে আসবে? সো অসীম বাই সামথিং হলো অসীমই হবে, অসীম বাই অসীম, তাই না? সো এইটা করা যাচ্ছে না আর কি। সো আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি কি করা যাবে না, যে ইনফিনিটি বাই ইনফিনিটি এটা আসা যাবে না, বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসা যাবে না, এগুলো আসা যাচ্ছে না, কিন্তু এইটা নিয়ে আসতে হবে। সো এটা খেয়াল করো, তুমি যদি এই যে ম্যাক্সিমাম, এটার জন্য কি করতে হয়, এটা সূত্র হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত, যে এক্স আছে x², ওটা ওটা কমন নিবা, নিচে আবার এক্স এর সর্বোচ্চ ঘাত আছে, ওটা কি করবা? কমন নিয়ে নিবা। তো যদি আমরা এটা কমন নিই, খেয়াল করো কি হয়, লিমিট এক্স টেন্ডস টু কত? ইনফিনিটি। x² কমন নাও, কমন নাও মানে কি, ভাগ করা, তাই তো? তাহলে x² দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে? শুধু a থাকবে। এখানে কি থাকবে? b বাই এক্স, কারণ একটা x কেটে যাবে, নিচে একটা থেকে থেকে যাবে। এখানে c বাই কি আসতেছে? x²। আচ্ছা, নিচে খেয়াল করো, এখানেও কি সর্বোচ্চ ঘাত x², x² কমন নিব, এখানে থাকবে l প্লাস m বাই কি থাকবে, একটা x থেকে যাবে, এখানে কি থাকতেছে? n বাই x²। দেখো, যখন তুমি সর্বোচ্চ ঘাত কমন নিবা, তখন এর চাইতে বেশি তো আর নাই, সো উপরে x থাকার কোনো কি ওয়ে থাকে না। তো এই দুটো আবার কি হয়ে গেল? কেটে গেল। সো এবার আমি কি অসীম বসায় দিতে পারবো, তাহলে a প্লাস হচ্ছে b বাই ইনফিনিটি প্লাস c বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড এখানে l প্লাস m বাই a ইনফিনিটি প্লাস n বাই কত? ইনফিনিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে? এগুলো সব হচ্ছে 0, a প্লাস 0 প্লাস 0 l প্লাস 0 প্লাস 0, তার মানে কত? a ডিভাইডেড l। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে এইটা যদি আমি অসীমের লিমিট বের করতে চাই, মান বের করতে চাই, এটা মান আসবে a বাই l। দেখো, এটার ক্ষেত্রে একই। এখন এখানে ক্ষেত্রে উপরে আর নিচে কি দুই ধরনের ভ্যালু আছে, উপরে আছে ম্যাক্সিমাম 2, নিচে ম্যাক্সিমাম কত? 3। তো কমন নাও, তাহলে কি হবে? লিমিট x এর মান কত? ইনফিনিটি। উপরে x² কমন নিলে কি হবে? 2 হবে এখানে, প্লাস এখানে 3 বাই x, এখানে 7 বাই x²। নিচে আসো, নিচে কত হবে? এগুলো মিশাই দিই। নিচে আমাদের থাকতেছে x³ কমন নিব, তাহলে কত থাকতেছে? 5, তাই তো? প্লাস হচ্ছে 2 বাই x প্লাস 3 বাই x² প্লাস 1 বাই x³। ওকে, এটা থাকতেছে। তাহলে এখন x আর কয়টা x কাটবে? এখানে দুইটা কেটে যাবে, একটা x থেকে যাবে। তো এখানে থাকতেছে লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি 2 প্লাস হচ্ছে 3 বাই x 7 বাই x² ডিভাইডেড x ইন্টু 5 প্লাস 2 বাই x 3 বাই x² প্লাস হচ্ছে 1 বাই x³, তাই তো? এবার আমরা ইনফিনিটি যদি বসাই দিই, কোনো সমস্যা হচ্ছে না, তাই না? ইনফিনিটি বসাই দিলে এটা 2 থাকবে, এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে 3 বাই ইনফিনিটি 7 বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড এখানে কত? এটা ইনফিনিটি হবে 5 প্লাস 2 বাই ইনফিনিটি প্লাস হচ্ছে 3 বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস 1 বাই ইনফিনিটি কিউব। যদি এগুলো কি 0 0 0 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0, শুধু 2 থাকতেছে। এখন এখানে 5 থাকলেও তার সাথে ইনফিনিটি গুণ হয়ে কত হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে কি ইনফিনিটি হয়। তো আলটিমেটলি আমার কি থেকে যাচ্ছে? 2 বাই ইনফিনিটি। সো ইনফিনিটিকে, কোনো কিছুকে যদি ইনফিনিটিতে ভাগ করা যায়, মানে কোনো কিছুকে অত বিশাল বড় মান দিয়ে ভাগ করলে মান কত আসবে? 0 আসবে। সো 2 কে ইনফিনিটিতে ভাগ করলে মান কত চলে আসতেছে? 0। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের দেখো একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করতে হবে, যে দেখো, যখন x এর সর্বোচ্চ ঘাত মানে লবের ঘাত
সর্বোচ্চ পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার কি সমান, তখন মান কত আসে, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ বাই এটা সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে 1 নম্বর আমি খেয়াল করলাম যে লবের ঘাত, এটা সর্বোচ্চ ঘাত, সমান, এটা একটু এইদিকে লিখি, সমান হরের সর্বোচ্চ ঘাত। এটা যদি সমান হয় তখন কি হচ্ছে, ফলাফল কি, অ্যান্সার কি হচ্ছে, লবের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড হরের কি সর্বোচ্চ ঘাতের সহগ। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার আসতেছে, তাই তো? যখন এরকম সমান থাকতেছে লবের সর্বোচ্চ ঘাতের সহগ, এই যে যেমন এ আর নিচে কি এল, কারণ আমরা দেখো এই দুইটা বাদে বাকি সব জিরো হয়ে যাচ্ছে, সো এই দুইটা কি অ্যান্সার হবে। এখন যদি এরকম না হয়, তো 2 নম্বরে আমাদের কি আছে দেখো, যদি এরকম না থেকে এই ক্ষেত্রে আমাদের কি লবের ঘাত ছোট, হরের ঘাত কি বড়, তাহলে 2 নম্বরটা হবে লবের সর্বোচ্চ ঘাত, এটা হচ্ছে লেস দেন হরের সর্বোচ্চ ঘাত। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে দেখো এক্ষেত্রে কত আসে, উপরে যাই থাক না কেন নিচে ইনফিনিটি এসে জিরো হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 0। 3 নম্বর কেসটা চিন্তা করো যে উপরেই হচ্ছে বড় আছে, নিচে কত ছোট। সো তুমি যখন উপরে ধরো তিনটা কমন নেবে, নিচে দুইটা, কেটে যে উপরে একটা এক্স থেকে যাবে, তার মানে অ্যান্সার কি ইনফিনিটি। ওকে তুমি যাই দ্বারা গুণ করো না কেন, এটা অ্যান্সার কি হয়ে যাবে, নিচে একটা মান থাকবে বাট উপরে ইনফিনিটি, সো এটা অ্যান্সার। তো এই যে লবের ঘাত সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন হরের সর্বোচ্চ ঘাত, এটা যদি হয় তখন অ্যান্সার হবে হচ্ছে ইনফিনিটি। তার মানে ওটা যদি অসীম বিন্দুতে তুমি কি করতে চাও, লিমিট বের করতে চাও, ওটার মান কি অসীমে চলে যাবে আর কি। এই কয়েকটা এমসিকিউ এর জন্য, এমসিকিউ আমরা দেখি অ্যাডমিশন, এটা হচ্ছে অ্যাডমিশনের এমসিকিউ, ঠিক আছে, অ্যাডমিশন এমসিকিউ এর জন্য খুবই কার্যকরী। ওকে, অথবা আমাদের একাডেমিকে আসতে পারে, একাডেমিকে আসলে আমরা সহজে এটা দেখে আনসার বলে দিতে পারবো এমসিকিউ এর জন্য মেইন। আচ্ছা দেখো এরপর এটাও অসীম লিমিট, কিন্তু এটা সূচকের, সূচক মানে e⁻x বা এই টাইপের বা e⁻x সূচক আকারে যদি থাকে, এইগুলার কি লিমিট কিভাবে বের করবো। তো এটার জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a⁻x মাইনাস a⁻x বাই a⁻x প্লাস a⁻x। তো এই ক্ষেত্রে জাস্ট চিহ্নটা কি প্লাস মাইনাস যদি থাকে এটার মান 1 হবে, যদি উপরে প্লাস নিচে মাইনাস থাকে তারপরে মান কত হবে 1 হবে। তো এই সূত্র দিয়ে সরাসরি আমরা কি এমসিকিউ এর জন্য এটা কি এমসিকিউ এ সরাসরি এটা বসিয়ে দিব। এখন যদি এটা রিটেনে আসে তাহলে এমসিকিউ সরাসরি আমরা জানি এটা মান কত হবে, সূত্র মিলে গেছে, আনসার কত হবে 1, আনসার এখানেই শেষ, তাই তো? বাট যদি রিটেনে আসে আমাদের তো একটু করতে হবে, এক্সপ্লেইন না করলে তো মার্ক দেবে না, তাই না? সো আমাদের তখন আমরা কি করব, যে এই টাইপের সূচক যখন থাকবে, সূচক যখন অসীম লিমিট বের করতে বলবে, তখন কি করতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সামনে যেটা থাকবে যেটা পজিটিভ, কারণ এখানে ইনফিনিটি বসালে সমস্যা, এটা মানে কি 1/3 ওখানে ইনফিনিটি বসালে কোনো প্রবলেম নাই, একটু পরে দেখাচ্ছি কেন। সো প্রবলেমটা হচ্ছে এই ক্ষেত্রে, সো এইটা কি করতে হবে, তোমাকে সামনে যেটা থাকবে পজিটিভটা ওইটাই তুমি কি করবা, কমন নিবা। তো কমন নেওয়া মানে কি, এখানে ভাগ করো 1 হবে, মাইনাস একেতে এটা আমরা চাইলে নিচে লিখতে পারি যে 3 মানে কি 3 এরকম, আর একটাতে ভাগ হয়ে যাবে, তার মানে কি 3 এর স্কয়ার অথবা 2x, 3 এর কি হবে, দুইটা হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে, তাই না, দুইটা চলে আসলো। নিচেরটাও দেখো এখানে 3 আছে, তুমি কমন নিলা 1 প্লাস হবে, এটা তো মানে কি নিচে 3 ছিল, আর একটা এসে কি করে দিল, স্কয়ার করে দিল। এবার এটা কেটে গেল। এখন দেখো এতক্ষণ কিন্তু এখানে ইনফিনিটি বসালে এটা ইনফিনিটি চলে আসতেছিল, নিচে ইনফিনিটি বাই ইনফিনিটি প্রবলেম হচ্ছিল, বাট এখন তুমি কোনো সমস্যা হবে না, এখন বসো 1 মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত 3 তার পাওয়ার স্কয়ার, নিচে 1 প্লাস 1 ডিভাইডেড 3 তার উপর স্কয়ার। সো এটা ইনফিনিটি কারোর উপরে ইনফিনিটি, a⁻∞ মানে ইনফিনিটি, তার উপরে স্কয়ার করলে কি ইনফিনিটি আসবে। তো আলটিমেটলি এখানে কি আসবে 1 মাইনাস 1/∞,
1 প্লাস 1 বাই ইনফিনিটি। সো 1 মাইনাস 0 1 প্লাস 0, এটা মান কত আসে? 1। ঠিক আছে, যেটা আমরা দেখছি যে সূত্র আকারে আমরা সরাসরি কি এটা ক্যালকুলেশন করে দিতে পারবো। সো যদি এটা এমসিকিউ আসে সরাসরি সূত্র ব্যবহার করে বসাই দিব, আর যদি এমসিকিউ না আসে, যদি ক নাম্বারে আসে, আমাদের এইভাবে কমন নিয়ে অ্যান্সারটা বসাই দিতে হবে আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেক সময় 1 হবে না, কারণ অনেক সময় দেখবো কি এখানে সামনে 2 3 কিছু একটা গুণ আছে, উপরে না হয় নিচে, তখন ওই ভ্যালুটা হয় আর কি। নিচে থাকলে নিচে 2, উপরে থাকলে কারণ এইটুকুর মান তো আমি 1 জানি, এর সাথে যা গুণ থাকবে ভাগ থাকবে ওই মানটাই হয়ে যাবে। ওকে ওকে, সামহাউ আপডেট। এখানে কি ধরে নিতে হয় আমাদের, যে এখানে ধরি b বাই 2 টু দি পাওয়ার x, এইটা সমান কত ধরে নিব, যেমন কিছু ধরে নিব, ধরো থিটা, এটা থিটা, যত সাইনের কোণের মধ্যে আছে থিটা ধরলাম। সো এইটা যদি থিটা হয় তাহলে আমার 2 টু দি পাওয়ার x এর মান বসাইতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার x কত আসে? b বাই থিটা সমান কত? 2 পাওয়ার x। তার মানে এটা মান বসে দিই। ঠিক আছে, তাহলে এখানে বসাও লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। এই 2 পাওয়ার x মানে কত? b বাই থিটা। এখানে সাইন এইটার মান কত? থিটা। আচ্ছা, b সামনে চলে আসলো। আচ্ছা, লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। দেখো এটা কি হয়ে গেছে? সাইন থিটা বাই। আচ্ছা দেখো, সো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা থিটাতে চলে গেছে, আমাদেরকে x তো চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, x টেন্ডস টু ইনফিনিটি হয়, এই সূত্র দিয়ে চেঞ্জ করতে হবে, তাই না? যত এই সূত্র দিয়ে আমাদের মান চেঞ্জ। x টেন্ডস টু ইনফিনিটি মানে 2 টু দি পাওয়ার ইনফিনিটি যদি হয়, x যদি ইনফিনিটির দিকে যায় তাহলে ইনফিনিটি এখানে বসাও। 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি মানে কত? 0। সুতরাং আমাদের থিটা টেন্ডস টু কি হবে? 0। x যদি ইনফিনিটির দিকে যায়, থিটা কোথায় যাবে? 0 এর দিকে। তার মানে যেখানে আমরা থিটা বসাইছি এই ক্ষেত্রে আমাদেরকে লিমিটও চেঞ্জ করে দিতে হবে, x থেকে থিটা হয়ে যাবে। তার মানে এখন আমাদের এটা থিটা টেন্ডস টু কত? 0 এর দিকে। এখন আমরা একটা সূত্র পড়েছি, দেখো এই যে এখানে এইটুকু মিলে, এইটুকু, যে আমাদের একটা সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এটার মান কত ছিল? 1 ছিল, তাই না? সো সাইন x বাই x, এটা শুধু সাইন আছে, ট্যান আছে, x উপরে থাকলেও হবে। তো এইটুকুর মান আমরা কি লিখতে পারতেছি? b ইনটু হচ্ছে 1, তার মানে মান আসছে কত? b। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। এই টাইপের ম্যাথ যদি থাকে তখন আমাদের এটা পার্টিকুলারলি এভাবে ধরে নিতে হয়। সো এটা ট্যান থাকলেও হবে, কারণ ট্যানের কি এরকম, ট্যানের জন্য এরকম সূত্র আছে, সো ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এটা ট্যান থাকলেও প্রযোজ্য হবে।